চাইনিজ মোগলাই থাক একদিকে আর আমার মায়ের হাতের এই ডাটা চচ্চড়ি থাক একদিকে। সত্যি বলছি একদম সাধারণ রেসিপিকে একদম কিন্তু অসাধারণ করে তোলে ইনি। একদম কিন্তু দুপুরবেলা খেতে বসে আমরা কিন্তু পুরো এক থালা ভাত সাবার করে দিতে পারবো এই একটা মাত্র রেসিপি দিয়েই। তো যাই হোক, তোমাদেরকে বেশি বকবক না করে জানিয়ে দিই আজকের এই রেসিপিটা কি হতে চলেছে। ফুলকপি আনলে কিন্তু এবার থেকে সেই ডাটাগুলো ফেলে দেবে না, একদম সরু সরু করে কেটে নেবে। আর তার মধ্যে একটুখানি আলুও কিন্তু ঝিরঝির করে কেটে নিয়েছিল, আর দিয়েছিল সামান্য একটু পেঁয়াজ। আর দেখেছো হাতের কি ধার, একদম কিন্তু মিক্সার মেশিন ফেল। আমার মা কিন্তু সবসময় শিলে এইভাবে মশলাগুলোকে বেটে আর সব তরকারি বানায়। তো সত্যি এর কিন্তু টেস্ট অসাধারণ হয়। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। এখানে দেখো মশলার জন্য নিয়েছিল একটুখানি সাদা সর্ষে আর নিয়েছিল শুকনো লঙ্কা। সব কিছু ভালোভাবে বেটে নেওয়ার পর এরপর দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে ডাটা আর আলুটাকে কেটে রেখেছিল না, সেটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিল। তার মধ্যে দেখো একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পরে মশলাটা যে বাটা হলো সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিল। আর নুন হলুদ পরিমাণ মতন আর সামান্য একটু টমেটো কুচি সব দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পরিমাণ মতন একটু জল দিল। খুব বেশি জল আবার দিতে যেও না, তাহলে কিন্তু ঝোল হয়ে যাবে, মাখা মাখা ব্যাপারটাই আসবে না। তো অল্প জল দিয়ে যাতে সেদ্ধ হয় সেই রকম পরিমাণে জল দিয়ে ওপর দিয়ে কিন্তু দুটো শোল মাছের মাথা ভেজে রেখেছিল আগে থেকে, তার মধ্যে দিয়ে দিল। তো এই ডাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি একবারে একাকার, সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়। সবশেষে নামিয়ে নেওয়ার আগে কিন্তু ওপর থেকে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিল, ব্যাস একদম রেডি আজকের রেসিপি। সত্যি গরম গরম ভাতে একবার খেয়ে দেখো, এক থালা ভাত সত্যিই সাবার হবে।